খয়বারের প্রান্তরে যুদ্ধ হয়, কিন্তু খয়বার বিজয় হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পর সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আগামীকাল আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডার তলোয়ার তুলে দেব যার হাতেই খয়বার বিজয় হয়ে যাবে। আগামীকাল এমন একজন সাহাবীর হাতে ইসলামের পতাকা তুলে দেব, তার হাতেই খয়বার বিজয় হবে ইনশাআল্লাহ। হযরত ওমর বললেন, বিশ্বনবী যখন আমাকে এই কথা বললেন, সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে নবীজি যখন এই কথা বললেন, হযরত ওমর বললেন, আমার সারাটা রাত ঘুম হয়নি। আমি চিন্তা করেছিলাম নবীজি মনে হয় আমার হাতেই তিনি ইসলামের পতাকা তুলে দেবেন। সারা রাত তিনি ঘুমাইতে পারেননি, আমি কি এই ব্যক্তি হতে পারবো? ফজরের নামাজের পর নবীজি বললেন, আইনা আলী, আলী কোথায়? সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী চোখ উঠেছে, সে জামাতে নামাজ পড়তে আসতে পারে নাই। নবীজি বললেন, তাকে নিয়ে আসো। দুজন সাহাবীর কাঁধে ভর করে আলী আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুতু মুবারক আলীর চোখে লাগায় দিলেন। চোখ ভালো হয়ে আগের থেকেও পাওয়ারফুল হয়ে গেল। বিশ্বনবীর থুতু মুবারক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক, সর্বশ্রেষ্ঠ পেনিসিলিন, সর্বশ্রেষ্ঠ মহা ঔষধ। নবীজির থুতু মুবারক। ডাক্তার অপারেশন করা লাগে না, মিনা অপারেশনের দিন কাজ করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের নির্দেশে। তো হযরত আলীর হাতে তিনি তরবারি উঠাইয়া দিলেন। জুলফিকার তিনি বলেন, আলী যাও খয়বারের প্রান্তরে, খয়বারের প্রান্তরে তোমার হাতেই খয়বার বিজয় হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খয়বারের প্রান্তরে গেলেন। খয়বারে গিয়ে তার সামনে বলে মুরাক্কাব, মুরাক্কাব কাফেরদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে। মুরাক্কাব বলতেছে, আলী তুমি আসলে কেন? তোমার প্রতি আমার অন্তঃকরণে আলাদা সফট কর্নার রয়েছে। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি চাও যে তোমার সন্তান সন্ততি এতিম হয়ে যাক? তুমি কি চাও তোমার স্ত্রী বিধবা হয়ে যাক? আমি তো সেই বীর যে আমার সামনে থেকে কাল্লাকে সাথে করে ফিরতে পারে না। হযরত আলী বলতেছেন, মুরাক্কাব তুমি কারে ভয় দেখাতেছো? তোমার তরবারি এই সমাজের কিছু কাফেররা ভয় করতে পারে। তুমি কারে ভয় দেখাও? তাম দুনিয়ার কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাক বানায়া পাঠাইছেন। তরবার দিয়ে প্রমাণ হবে। মুরাক্কাব বলে, তুমি আগে আঘাত করো। হযরত আলী বললেন, না আমি আগে আঘাত করব না। মুসলমান কাউকে আগে আঘাত করে না। মুসলমান আঘাত খাওয়ার পর আক্রমণ করে, মুসলমান তার জবাব দেয়। সুতরাং তুমি আঘাত করো। মুরাক্কাব আঘাত হানতে লাগলো। মুরাক্কাব আঘাত হানতে হানতে ক্লান্ত হয়ে গেল। এরপরে হযরত আলী বললেন, ঠিক আছে, এবার তুমি আঘাত সহ্য করার জন্য রেডি হয়ে যাও। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার জোরে, এমন জোরে তিনি আঘাত করতে লাগলেন। এক আঘাতেই দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে হযরত আলীর তরবারির মুঠো পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গিয়েছে। খয়বার বিজয় হয়ে গেল। পরের দিন আল্লাহর নবী বললেন, আলী শুনতে পেলাম তোমার তরবারির মুঠো মাটির ভিতরে গিয়ে তরবারি ভেঙে গিয়েছিল। এরপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কামুজ দুর্গের 80 মণ ওজনের সেই লোহার কপাটটি হাতে নিয়ে আমি যুদ্ধ করেছিলাম। আল্লাহর নবী বলেন, আলী মানুষ কেমন করে এত বড় লোহার কপাটকে হাতে নিয়ে যুদ্ধ করে, তুমি একটু দেখাও তো দেখি। হযরত আলী গতকালকে নাই বাম হাত দিয়ে টানলে নড়তে পারলেন না, ডান হাত দিয়ে টানলে নড়তে পারলেন না, ডান আর বাম উভয় হাত দিয়া শরীরের সমস্ত শক্তি দিয়া তিনি এমন জোরে টান দিলেন, শরীরের প্রতিটি লোম কূপ থেকে ঘাম বেরিয়ে এলো। হযরত আলী এক চুলো নড়তে পারলেন না। হযরত আলীর চেহারা মলিন হয়ে গেল লজ্জায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। গতকাল যে শক্তি দিয়ে তুমি যুদ্ধ করেছিলে শক্তি তোমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে কায়েম করার জন্য তোমার মধ্যে শক্তি দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে জানায় দিলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমায়ে নেহি হাম, बातिल से दबने वाले आए आसमाए नहीं हम, सोबर कर सका है तू इम्तिहा हमारा। বিশ্বকবি আল্লামা ইকবাল বললেন, বাতিলদেরকে জানায় দাও আমরা মাথা নত করার জাতি নই। মুসলমান মাথা নত করার জাতি নয়।
কিন্তু মুসলমান এক কাপ চা খালি ভুলে যায়। মুসলমান এক কাপ চা খালি আলেমদের বিরুদ্ধে নামতে পারে, এটা সেই মুসলমান। মুসলমান চা খাইয়ে আলেমদের বিরোধিতা করতে করতে চার কাছে ইমানকে বিক্রি করেছে আমরা জান্নাতে যেতে চাও। আমার বন্ধুগণ, আমরা হয়ে গেছি রেডিমেড মুসলমান। রেডিমেড বোঝেন আপনারা? রেডিমেড কাপড় বোঝেন না আপনারা? রেডিমেড কাপড় আর বানানো কাপড় পার্থক্য আছে না নাই? There is a great difference between ready-made and ordered dress. অবশ্যই একটা বানিয়ে নেওয়া পাঞ্জাবি আর কেনা পাঞ্জাবির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। সুতরাং আমরা রেডিমেড মুসলমান। এই রেডিমেড মুসলমান হয়ে কিভাবে জান্নাতে যাব বুঝি না। আমাদেরকে রেডিমেড মুসলমান থেকে বেরিয়ে এসে আমাদেরকে আবু বকরের মতো, ওমরের মতো আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা আল্লাহ পাকের সেই জান্নাত আবু বকরের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমানদের বীরত্ব, মুসলমানদের গ্লোরিয়াস হিস্টোরি অফ মুসলিম, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের সোনালী যে হিস্টোরি, সেগুলো আমাদেরকে পড়তে হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে মুসলমানের ভিতরে ঈমান পয়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, মুতার প্রান্তরে 1 লক্ষ সশস্ত্র বাহিনী, 1 লক্ষ রোমান সৈন্য, অস্ত্র সজ্জিত বাহিনী চলে এসেছে মুতার প্রান্তরে। লড়াই হবে মুতার প্রান্তরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করলেন মাত্র কয় হাজার জানেন আপনারা? 1000। ওদিকে কয় লাখ? কথা বলেন না কেন? 1 লাখ। তাও আবার অস্ত্র সজ্জিত বাহিনী, পাওয়ারফুল, সুপার পাওয়ার চলে এসেছে তারা মুতার প্রান্তরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করলেন মাত্র 1000। কোথায় 1 লাখ, কোথায় 1000? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহাদে, এই যুদ্ধে, এই আন্দোলনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যান নাই। তিনি 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দিলেন। 1 নম্বরে তিনি সেনাপতির দায়িত্ব দিলেন তার পালক পুত্র হযরত যায়েদকে। হযরত যায়েদকে বলেন, যায়েদ কোথায় তুমি? হযরত যায়েদ দাঁড়ায় গেলেন। এরপরে 2 নম্বরে এই আন্দোলনে সেনাপতির দায়িত্ব দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালিবকে। তিনি বললেন, হযরত জাফর তুমি কোথায়? হযরত জাফর তিনি দাঁড়ায় গেলেন। এরপরে 3 নম্বরে এই আন্দোলনের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা, তুমি কোথায়? তিনিও দাঁড়ায় গেলেন। 3 জন সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বাড়িতে গিয়ে তোমাদের সন্তান সন্ততি, পিতামাতা, স্ত্রীদেরকে সালাম করে এসো। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? একজন। আমি একজনের কথা বললাম? 3 জন। রাসূল কয়জনের কথা বললেন? 3 জন। তার মানে হলো কারো বুঝতে কোনো সমস্যা হলো না। এই জিহাদের ময়দানে নবীজি যে 3 জনের নাম ঘোষণা করেছেন, এই 3 জনের মধ্য থেকে কেউ ফিরে আসবে না। বোঝা হয়ে গিয়েছে। হযরত যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান, আমি আপনার পালক পুত্র, আপনি অর্ডার করেছেন। হযরত আয়েশা আমার বাতিনিকে বাড়িতে বসে থেকে শুনেছেন, আমার তো যাওয়ার দরকার নাই, কারো কাছে বলারও দরকার নাই। হযরত জাফর বিন আবি তালিব তিনি চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে গিয়ে বললেন, বিবি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদে যাইতেছি। বহুদিন ধরে তোমার সঙ্গে ঘর সংসার হয়েছে, হয়তোবা তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, হয়তোবা আমার কোনো কথাই তুমি কষ্ট পেয়েছো। কিছু যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও। বিবি বললেন, প্রাণের স্বামী, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, সেহেতু আমি আপনাকে ফেরায় থাকতে বলতে পারবো না। সুতরাং আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি। স্ত্রী 2 হাত তুলে আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া তুমি আমার ঘরে আবার ফেরাইয়া দাও। হযরত জাফর তরবারির উল্টো পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার সামনেও একজন আছে, আমার পিছনেও একজন আছে। উল্টা দোয়া তুমি করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু আমার সামনেও একজন আছে, পিছনেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো আমি চলে যাব। তুমি আমাকে বিদায় করে দাও, আমাকে মাফ করে দাও। আর আমি যার জন্য যে আন্দোলনে আমি নিজের জীবনকে দিতে চাইতেছি,
সেই রাস্তায় তুমি আমার সন্তানদেরকে মানুষ করবে। এই কথা বলে হযরত জাফর বাড়িতে বেরিয়ে গেলেন। স্ত্রী কাটা কবুতরের ন্যায় জমিনে ছটফট করতেছেন আর কাঁদতেছেন, আর সন্তান সন্ততিগুলো পিছন থেকে আব্বা আব্বা বলে চিৎকার করতেছেন। হযরত জাফর একটিবারের জন্য তিনি পিছনের দিকে তাকাইয়ে দেখলেন না কারা কান্দে। হযরত জাফর চলে গেলেন। এরপর হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি চললেন নিজের বাড়িতে। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি সবেমাত্র বিবাহ করেছেন, দিনের বেলা বিবাহ করেছেন। তিনি বাড়িতে গিয়ে দেখলেন বিবি কোরআনের কারিম তেলাওয়াত করতেছেন, নববধূ বাড়ির ভেতরে ঘরের ভেতরে কোরআনুল কারিম তেলাওয়াত করতেছেন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, বিবি রে, আমি তোমার স্বামী রুমের বাইরে থেকে তোমারে ডাকি, কোরআন তেলাওয়াত একটুক্ষণের জন্য বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আন্দোলনের সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি আন্দোলনে যাইতেছি, সুতরাং নতুন বিবাহ হলো, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে মাফ করে দাও। বিবি বললেন, প্রাণের স্বামী, সবেমাত্র বিবাহ হলো, আমি মদিনার এক সুন্দর নারী, আপনি আমাকে ভালো করে দেখলেন না, আমিও আপনাকে দেখি নাই। আপনি যদি ঘরের মধ্যে একটি বারের জন্য আসতেন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বলেন, বিবি রে, ঘরের ভেতরে আমি যাব না, ঘরের ভেতরে গেলে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে, ঘরের ভেতরে গেলে তোমার প্রতি আমার করুণা জন্মাবে, ভালোবাসা পয়দা হবে, সুতরাং ঘরের ভেতরে আমি যাব না। বিবি বললেন, প্রাণের স্বামী, আল্লাহর নামের কসম করে বলি, আপনি যদি ঘরের ভেতরে আসেন, আমি আল্লাহর নামের কসম করে বলি, আমি আপনার প্রতি কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আমি আপনার চেহারাটা একটিবার সুন্দর করে দেখে নিতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, বিবি রে, ও বিবি, এই রাধা যদি তোমার হয় আর তুমি যদি ধৈর্য ধারণ করতে থাকতে পারো, তাহলে যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাইতেছি, যে কোরআনের জন্য আমি জীবন দিতে যাইতেছি, যে আন্দোলনে আমি জীবন দিতে যাইতেছি, সেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবে। আমার বন্ধুগণ, এই তিনজন সেনাপতি আর সাহাবায়ে কিরাম চললেন মুতার প্রান্তরে। তুমুল লড়াই হলো। এই লড়াইয়ে হযরতে জাফর, হযরতে যায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামের ফাঁদে তুলাইয়া দিয়ে তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। এরপরে হযরতে জাফর বিন আবি তালেব তিনি পতাকা নিয়ে সামনে দিকে এগোচ্ছেন। কাফেরেরা হযরতে জাফরকে ঘিরে ফেলে দিল। কাফেরেরা জাফরকে ঘিরে ধরে ডানাতে আঘাত করলো, ডানা কেটে ঝুলে পড়লো। এরপরে তিনি বামাতে পতাকা নিয়ে সামনে দিকে এগোইতেছেন। এরপরে তারা বামাতে আঘাত করলো, বামাত কেটে ঝুলে পড়লো। কাটা দুইটি হাতকে বুকের সঙ্গে জড়াইয়া ধরে হযরতে জাফর কালেমার পতাকা উঁচু করে রেখেছেন, মাটিতে পড়তে দেয় নাই। হযরতে জাফর সামনে দিকে এগোচ্ছেন, কাফেরেরা হযরতে জাফরের দুপায়ে আঘাত করলো, দুপা কেটে ঝুলে পড়লো। হযরতে জাফর আর দাঁড়ায় থাকতে পারলেন না, হযরত জাফর মাটিতে পড়ে গেলেন। তিনি গড়াগড়ি করতেছেন। হযরতে জাফর মাটিতে পড়ে গিয়া তার পাশের সাহাবীকে ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, শোনো, আমার রাসূলকে সালাম জানায় দিও, আর জানায় দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাফর কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, তিনি দাঁত দিয়ে কামড়াইয়া ধরে উঁচু করে রেখেছে। আমার বন্ধুগণ, হযরত জাফর বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর নবীকে আমার সালাম জানায় দিও, আর বলে দিও যেহেতু আমি আমার নাকের ভিতরে এখন জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা, হযরত আবু উবাইদা, তিনি দুজনেই ছুটলেন এই পতাকা ধরার জন্য। তেনারা বললেন, আমরা সামনের পরে গিয়ে দেখি দূরে পতাকা উঠতেছে। আমরা ভাবলাম আমরা যাওয়ার আগেই ইসলামের পতাকা কে ধারণ করলো, সামনে পতাকা ওরে কেন? হযরত আবু উবাইদা বললেন, আমরা সামনে গিয়ে দেখি হযরত জাফরের ডান হাত কাটা, হযরত জাফরের বাম হাত কাটা, পা দুটি কাটা, আর মাথাটা একদিকে কাত হয়ে পড়ে থেকে হযরতে জাফর দাঁত দিয়ে কামড়াইয়া ধরে ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। হযরত আবু উবাইদা বললেন, আমি হযরত জাফরের মাথা মস্তক পা থেকে সবকিছুকে একত্র করলাম, পা থেকে মাথা পর্যন্ত চুমা খাইলাম, কাফন করলাম, দাফন করলাম। রাতের বেলায় স্বপ্নে দেখি হযরতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াইতেছে। হযরত আবু উবাইদা বললেন, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছেন? হযরত জাফর বললেন, ও আবু উবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, জাফর রে, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি, তুমি আমার কাছে এখন কি চাও? হযরত জাফর বললেন, আয় আল্লাহ তাআলা, আমি কিচ্ছু চাই না, আমার একটা দাবি, দুনিয়াতে যদি আপনি আমাকে প্রেরণ করেন আর একবার, তাহলে দুনিয়ার বুকে
আরেকটি বার গিয়ে ওই কাফেরদের সঙ্গে, ইসলামের দুশমনদের সঙ্গে জিহাদ করে, আন্দোলন করে আমার জীবনটাকে আর একবার দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ঈমান! আল্লাহ পাকের কাছে গিয়েছে। আল্লাহ পাক বলতেছে তুমি কি চাও? আমাদের মতো ব্যক্তির আল্লাহ তুমি জান্নাত দাও, অথচ সে বলতেছে আমি কিচ্ছু চাই না, খালি দুনিয়াতে আর একটা বার পাঠাও, দুনিয়ার কাফিরদের সঙ্গে যুদ্ধ করে আমার জীবনটাকে আর একবার দিয়ে আসি। ঈমান কারে বলে? এই ঈমান কি আমাদের আছে? এই ঈমান আছে? এই ঈমান তো আমাদের নাই। তা জান্নাতে কিভাবে যেতে চান আপনারা? ঘুষ গাছ দিয়ে জান্নাতে যাবেন নাকি? কত টাকা রাখছেন ঘুষ দেওয়ার জন্য? ঘুষ দিবেন কিভাবে আপনি? আপনার কাছে কিছু থাকবে সেদিন? সেদিন তো আপনার কাছে কিছুই নাই, ঘুষ দেওয়ার মতো কিছুই নাই আপনার কাছে, আপনি ঘুষটা দেবেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজই আমাদের কি করতে হবে? সাহাবায়ে কেরাম যেভাবে কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, জেল খেটেছেন, এরপরে ফাঁসিতে ঝুলেছেন, এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এর ভেতরেই রয়েছে জান্নাত। পরীক্ষা যত বড়, আচ্ছা বলেন তো, পরীক্ষা যত বড় হয় চাকরিও তত কি? চাকরিও তত বড়, বেতন বেতনও তত বড়। এখন আপনার পরীক্ষাই নাই, আপনার কিসের চাকরি, কিসের বেতন, কি পাবেন আপনি? কিসের বোনাস পাবেন? কিছুই নাই তো আপনার। যার পরীক্ষা নাই ও তো ছাত্রই নয়। 10টি বছর পড়াশোনা করলো, এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করবে না, আমি পরীক্ষা দেবো না। আর 10 বছর ছাত্রত্বের কোনো দাম আল্লাহ দরবারও নাই, বাপের কাছেও নেই, ঠিক কিনা? সুতরাং ছাত্রত্ব দাবি করতে হলে, ছাত্র হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে হলে অবশ্যই পরীক্ষা দিতেই হবে।